টিকটিকি এসে বসে রায়ান, বাবার শরীরে টিকটিকি। রায়ান তো এলাম চিৎকার যে দিত একটা, এই কলম দিয়ে মারলে মরে যাম তো। পর বাপ ডাক বিকারে মজা খাবি কইতে। হেই, তোমাদের বেবি সুস্থ আছে? আমি তো দেখে চলে যাব। মাশাআল্লাহ সুস্থ আছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা খাবারের জন্য খুব পাগল হয়ে গেছে ওদের খাবার। আসো 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 আসো, পুরো বেহুশ হয়ে গেছে। ধরো, মা খায় না, সব বাচ্চাদেরকেই খাওয়া। এই ইয়া করিস না, চুগি যে আটকা আছে, চুগিকে এখনো সারি নেই, কাউকেই সারি নেই। তো আজকের ওয়েদার হচ্ছে একটু মানে কুয়াশাচ্ছন্ন, আর সূর্য হালকা হালকা দেখা যাচ্ছে, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব এখনো আছে। তো গাইস, মুরগিগুলোকে খাওয়াইয়া কমপ্লিট করলাম। তা এখন হচ্ছে আবার হাঁসের জন্য খাবার রেডি করে ফেললাম। বিসমিল্লাহ, দাঁড়া এই যে এদিকে একজন, এদিকে যে ওখানে সিরিয়াল পাচ্ছ না, এখানে আসো। এই যে এখানে আজকে দেখি সবাই সিরিয়ালেই পাইছি, মাশাআল্লাহ। তাদেরকে খাবার দেওয়া কমপ্লিট, আর চুগিকে এখনো ছাড়ি নাই। তো এখন আমি চুগিকে ছেড়ে দিব। যা চুগি যা, বের হ। চুগি বের হয়ে গেছে। যাও তুমি, ওই যে এখানে বসি আছে, বসি খেতে পারো। মাশাআল্লাহ, চুগি চুগি ভালো, সব খায়। তো গাইস, গুড়া মাছ কেনা হয়েছে, তো এখান থেকে কিছু হাঁসকে খাওয়াবো। এটা কি কি মাছ আছে? পুঁটি মাছ আছে, আর হচ্ছে মলাই, না চান্দা মাছ, মলাই মাছ, চিংড়ি আছে কিছু। দাও দাও, হাঁসের কিছু দাও, এই যে এই বাটিতে দিয়ে দাও। হাঁসের কি মাছ দিব? আরে থাপাতা দইরা সবই উড়াই দিয়ে দাও। মানুষের তে মাছে হাঁসেরই বেশি ভালোবাসে। তুমি ওদের জন্য হাফ কেজি নিয়ে আসতে বা 1 পোয়া নিয়ে আসতে আলাদা করে। চাইলে তুমি এখন আনতে পারবা, শোনো, জলদিও দেবো। কোথায়? এইখানে বেটা পুষ্ট 120 টাকা কেজি? সাদা হাঁসটা কেন খায় না? খায়। হাঁসটা খাই এ নাজমল, তুমি এখানে বই রয়েছো? গাইস, আজকে হচ্ছে আসলাম সকালে, আইসা হচ্ছে জানলা দরজার কাজ চলতেছে। এটা হচ্ছে জানালার পাট একটা, আর এই পাশে হচ্ছে দরজা। এগুলো বানানোর পর হচ্ছে অন্য কাজ করতে হবে, না হলে কাজের সুবিধা হচ্ছে না। এই সাইডে হচ্ছে দেওয়াল দেওয়া হয়েছে অর্ধেক, আর বাকিটা হবে টিন। রায়ান, তুমি তো সব মাছ খাওয়াই ফেলবা। দেখে চিংড়ি খাওয়াই দেখি। চিংড়ি খাওয়াই দেখি। দেও, এমন করে কি দিয়ে দেও। আরে জীবনে রে, আজকা দিব রে না গাইস, কামড় হয়েছে কি দে। আজকা দিব এটা বড় না, এটা প্রচুর গন্ধ গু। এই গুটা ভালো না, পচা গু এটা। রায়ানের প্যান্টে মুরগির গু বেড়ে গেছে। এখন রায়ানের আম্মু দিবে রায়ানকে পিঠা। তো আমাদের বাচ্চা ট্রিগুলা কেমন আছে একটু দেখতে হবে। হেই, তোমাদের বেবি সুস্থ আছে? আমি একটু দেখে চলে যাব। মাশাআল্লাহ সুস্থ আছে। বাচ্চা দুইটা যত্ন নিতে হবে, কারণ এটা হচ্ছে রেসার। এরা সবাই তো রেসার, রেসার কবুতর না এগুলা। হোমা হোমা রেস করা হলো এগুলিকে। এটার নাম হচ্ছে মিলি। রেস করাবো একদিন এগুলাকে, ওই হাতে গুলশান থেকে ছেড়ে দিব না। আয় বলবো এটা কোনো ব্যাপার না, ওরা তো উইরা যায় এমনি গুলশানে দিয়ে। তা রায়ান এখন হাফ প্যান্ট পরে চলে আসছে। হ্যাঁ,
না না বড় হয় নাই তো, এখন তোমার হাতের যে জীবাণু ওগুলো যাইয়া ও মারা যাবে। ও সেই লাভ দিতে পারে, ও ওর বাচ্চার জন্য সব করতে পারে, বুঝছো রে নাজমুল? এই তো আর কয়েকদিন না দেখো না, এখন ওর বাচ্চা লেগে পাগল, আর কয়েকদিন পরে ওর বাচ্চা গয় পিটেইব। এখন একটু ছেড়ে দাও নাজমুল, রাইয়ান হয়েছে হয়েছে হয়েছে, এখন আলগি দাও আর বের হয়ে যাবে। আগে নানি বাড়িতে গেলে এমনি দেখতাম মুরগির বাচ্চা। হ্যাঁ দেখ মাশাল্লাহ, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমার সবগুলো বাচ্চাই ঠিকছে, বুঝছেন নাজমুল? একটা না একবার হারাই গেছিল, পরে দেখো ওই বাড়ির ভিতরে দিতে রয়েছে, হ্যাঁ হ্যাঁ পরে ব্লগে দেখছি এটা। আরো বাচ্চা মাশাল্লাহ ছিল দিলে না? সবগুলো বাচ্চাই ঠিকছে। দেখলে দিব না, দেখলে দিব না। না কিছু কয় না, আঙ্গুলকে অভ্যাস হয়ে গেছে না। কিন্তু ওই যে গ্রামে যে কতগুলো মুরগি থাকে না, ওগুলার ধরলে বাচ্চা আইয়া যে অ্যাটাকটা করে রে, হ্যাঁ ইয়ার বাচ্চা বলে মা আইসা। আরে শিখাই না দাও মানে। তো গাইস আজকে হচ্ছে মজার খাবার, চাপিলা মাছ ভুনা, একটু ঝোল ঝোল করে করছে, ঝোল আমার অনেক পছন্দ, তো এটা খুবই খাইতে অনেক আমার কাছে ভালো লাগে। তো গাইস আমার এখান থেকে হালকা একটু ভাত আমি হচ্ছে আমার বাচ্চা মুরগিদেরকে দিয়ে দিব। আয় এই ডাক দেওয়ার সাথে সাথে এসে পড়তেছি রে, মাশাআল্লাহ। আসো আসো সবাই আসো, তুমি আসো, আয় 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 খাও, আমিও খাওয়া দাওয়া করি, ঠিক আছে? সুগি একটু মানায় নাও, হ্যাঁ মাইরো না ওদেরকে, হ্যাঁ তুমিও এই কষে মুড়াই ফেলছে, চুগি পিটি দিমু কিন্তু এরকম করলে। চুগি তুই আমার লাগে আয় আয়, চুগি আয় আয় আয়। বাহ আমার পেটে গুঁতো দেখে। তো গাইস এখানে একটু ঝামেলা হয়ে গেছে, রায়ানকে একটু, রায়ানের আম্মু শার্টিং দিছে, এই জন্য রায়ান কান্না করছে, কারণ সে গোসল করতে চায় না। রায়ান ব্যথা পাই দাঁড়িতে ধরছে, দাঁড়িতে দাঁড়িতে, এই পোলা পাই দাঁড়িয়ে রাখলে এই পোলা পাইনের এই একটা অভ্যাস, খালি দাঁড়িতে ধরে টানবে। এখনো তুমি বড় হয়ে গেছো, এখন আমার দাঁড়িয়ে ধরে টানবা? আগে তো ছোটবেলা টানতাই, তুমি তো প্রচুর দাঁড়িয়ে টানতা আগে আমারে। এই কলম দিয়ে মারলে মরে যাম তো, তোর বাপ ডাক বিকারে, মজা খাবি করতে, মরে যাম তো, ডাইরেক্ট মরে যাম। তাক দুষ্টামি করো না, হ্যাঁ আম্মুকে বলে দিব না যাতে রায়ান কেন না মারে। তো গাইস আমাদের বাসায় কি আসছে? সাইফি, আমি আনতাছি আর সাহসী আর ভয় পাই না। কেমন আছো? তো সাইফি কখন আসছো তুমি আব্বু? এই দেখেন আমার শরীরে কি হয়েছে, দেখ দেখ সাইফি, ও সাইফি দেখ, ধরিস না ধরিস না, টিকটিকি আইসা বলছে রায়ান, বাবার শরীরে টিকটিকি। রায়ান তো এলাম চিৎকার যে দিত একটা করে, এই বাড়ি এই বাড়ি এ না মারে না আল্লাহ। সাইফি এদিকে আয়, সাইফি একটু এদিকে আয়। বাগদে হ্যাঁ তো গাইস এখানে হচ্ছে যে দেখেন পানি দিয়া পুরা ফেলছে একবারে। ওই যে গাড়িটা। তো যাই হোক গাইস এখন তো আসার ওয়াক্ত হয়ে গেছে, তো সাইড থেকে চলে আসলাম গুছগাছ করে। তো এখানে আছে হচ্ছে মিস্টার নাজমুল। হাই। হ্যাঁ কি অবস্থা তোমার? ওর কাজ হচ্ছে এই যে এটা, মানে ওখান থেকে যখন মাদ্রাসা থেকে আসবে, আসার পরে ওর খাওয়া দাওয়া আর হলো টয়লেট ছাড়া আর কোনো কাজ নেই, আর হলো এই যে এটা, তাই না নাজমুল? ভালো লাগে না? তো থাকো আমি একটু ফ্রেশ হবো। হ্যাঁ তো গাইস ওরা কেমনে কেমনে যেন ও বের হয়ে গেছে, কারণ হচ্ছে একটা গেট মানে একটু ভাঙ্গে গেছে সমস্যা। তো এখন তাকায় দেখি যে ওরা আইসা ডানা ঝাপড়াইতেছে। তো রাইতের বাজে কয় ঠান্ডা পানি রে, ঠান্ডা পানি খাইস না। হ্যাঁ এখন যা 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 যা, রাইতের বাজে হচ্ছে 11টা, ঢুকে যা একবারে সোজা যাও গা সোনারা, যাও গা, রাতের বেলা বের হয় না তো। রায়ান রে আরেকটা মাছ পাইছি, দেখছো সব ভাই, এই দেখছো আরো মাছ গেছে আমার, ধর ধর স্বামী মাছটা ধর,
তো গাইস বিষয় হইতেছে পানি অতিরিক্ত দিয়ে ফেলছে, মাশাআল্লাহ যার কারণে সাইজ দিয়ে দে রে, দিয়ে দে। মাশাআল্লাহ দিন সাইজ একটু হ্যাঁ এক দুই তিনটা আর বাকি দিয়ে হয় নাই। তো পানি বেশি দেওয়ার কারণে মাছ লাভ দিয়ে পড়ে গেছে। এ নিয়ে দুইটা, এই যে মাছ কই দেখি রে রায়ান, সাইরে দিছে রায়ানে। যাই হোক, তো আমি এখন আবার এই যে পানি কমাই দিচ্ছি, এই লাইন দিয়ে, এই যে এখানে একটা পাইপ দিয়ে কমাই দিচ্ছি। পানি যা আছে এখন চলবে, এই লেভেলে আগেও ছিল কিন্তু মাছ পড়ে নাই। আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট, এখন করব এডিটিং। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তো দেখেন এই যে পোলা আমার, এই পোলা কি করে দেখেন। আল্লাহ আমার হাতে ময়লা, এই যে ভরবে তোর শার্টে, আবার গোসল করাবে তাকে। তো যাক বাবা, কান্না করো না, হ্যাঁ। তো রায়ানকে একটু ভালোই পিটি দিছে, কারণ কথা শোনা না গাইস।